পয়লা ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ হতে চলেছে। আর বাজেট পেশ মানেই ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষের চোখ থাকে ওখানে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কার দাম কমবে, কার দাম বাড়বে, কতটা বেনিফিট তিনি পাবেন, কতটা বেনিফিট তার হাতছাড়া হচ্ছে, কোনটার ওপর প্রেসার আসছে, এই নানাবিধ বিষয়গুলোর ওপর চোখ থাকে। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের দিন থেকেই দেশে একাধিক নিয়মে বদল আসতে চলেছে। এর আভাস ইতিমধ্যেই মিলেছে কেন্দ্রীয় সরকারের সূত্রে, যার মধ্যে অন্যতম গ্যাসের দাম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি বা হ্রাস পাওয়া একটা বড় বিষয় এই দেশের মানুষের কাছে। ফাস্ট্যাগের কেওয়াইসি থেকে শুরু করে পান মশলা ও সিগারেটের দামেও পরিবর্তন আসতে চলেছে বলেও এই বিষয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, যা সাধারণ মানুষের খরচে সরাসরি প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। মাস শেষ হতে এখনো 2 দিন বাকি আছে, তারপরেই পড়বে ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি দেশের বাজেট পেয়ে সেই দিন থেকে বেশ কিছু নিয়মে বদল আসতে চলেছে। বদলগুলো কি? সারা দেশে গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেটের দাম, পান মশলার দামে আসছে বড় বদল। জেনে নেওয়া যাক। প্রতি মাসে 1 তারিখ থেকে তেল সংস্থাগুলো গ্যাসের দাম বৃদ্ধি বা কমানোর বিষয়টা নির্ধারণ করে এবং ঘটনাক্রমে ওই 1 ফেব্রুয়ারি তারিখ দেশের বাজেট পেশের দিন। এবং মনে করা হচ্ছে গ্যাসের দামে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সাধারণ মানুষের বা গৃহস্থের জন্য যে গ্যাস দেওয়া হয় সেই গ্যাসের দাম নাকি কিছুটা হলেও কমতে পারে, অন্তত এমন আভাস মিলেছে মন্ত্রক সূত্রে। পাশাপাশি যারা কমার্শিয়াল গ্যাস ইউজ করেন তারাও আশায় বুক বাঁধছেন যে হয়তো কমার্শিয়াল গ্যাসের দামও কিছুটা হলেও কমানোর পথে হাঁটবে কেন্দ্রের সরকার। তার কারণ সামনে ইলেকশন আসছে, বেশ কয়েকটি রাজ্য বিধানসভা ইলেকশন রয়েছে। ফলে সেই বিষয়টা মাথায় রেখে যে এবার একটু কিছুটা জনমুখী কাজকর্ম কেন্দ্রের সরকার করবে বা বাজেটে তার রিফ্লেকশন থাকবে, এটা মনে করা হচ্ছে। সিএনজি, পিএনজি এবং এটিএফ এর দামে আসবে বদল, মানে আসতে পারে। 1 ফেব্রুয়ারি থেকে আসছে বিমান ভাড়ায় সরাসরি যোগ আছে এবং ফলে সাধারণের মানুষ যারা ফ্লাইটে যাতায়াত করেন বা বিমান চলাচলে যারা রেগুলার যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পকেটে কিছুটা টান পড়তে পারে, কারণ বিমান ভাড়ায় পরিবর্তন, অর্থাৎ এটা যে কিছুটা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এটা স্পষ্ট। ফাস্ট্যাগ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে গাড়ি, জিপ, ভ্যানের ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি ভেরিফিকেশন বন্ধ করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যার ফলে সাধারণ মানুষের বড় সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পান মশলা, সিগারেটের দামেও বদল আসতে চলেছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে সেই দিন থেকে পান মশলার ওপর বেশি ট্যাক্স নিতে চলেছে বা নেওয়া হতে পারে বা হওয়ার পথকে প্রশস্ত করতে চলেছে কেন্দ্রের সরকার। এটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। তামাক ও পান মশলায় জিএসটি বাড়বে। এইসব সামগ্রীর ওপর স্বাস্থ্য, দেশের নিরাপত্তা সংক্রান্ত শুল্ক চাপানো হতে চলেছে। ফলে যারা ধূমপায়ী বা যারা গুটখা খায় তাদের কিছুটা হলেও পকেটে টান পড়বে এবং এর দাম বৃদ্ধির ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। ফলে দেশের মানুষের ওই স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়টার কথা মাথায় রেখে এবার জিএসটি ওই পরিমাণ এবার বাড়ানো হবে গুটখা, পান মশলা এবং তামাকজাত দ্রব্য, এই বিড়ি, সিগারেট এইগুলোতে। ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বৃদ্ধি বা যে বিষয়গুলো রয়েছে, যেমন গ্যাস থেকে পেট্রোলজাত, ডিজেলের মতো এই তেল তৈলজাত পণ্য থেকে শুরু করে যে বিষয়গুলো, যেগুলোর ওপর মোটামুটিভাবে
দেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে এবং পণ্য আমদানি রপ্তানিতে যার প্রভাব পড়ে, দাম বৃদ্ধির একটা বিষয় থাকে, যদি সেই জায়গাটাতেই রাশটা টানা বলে যে মানুষের কপালে শিখে ছিঁড়লেও ছিঁড়তে, যে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কথা মাথায় রেখে দেশের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে কিছুটা হলেও হ্রাস পেতে চলেছে এবং তাতে সাধারণ মানুষের লাভ হবে, এটা মনে করছে ওয়াকিবহাল।